আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছো? ভালো আছি। আমার তোমাকে কিছু জীবনের কিছু জিনিস আমি তোমাকে আজকে শিখাই দিব। এটা তুমি এটা সবসময় মনে রাখবা, তোমার জীবন চলার পথে এটা লাগবে। আপনারা ওটা মনে করো ফলো করতে পারেন, আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার এই অভিজ্ঞতা থেকে, ব্যবসায়ী জীবনের অভিজ্ঞতা থেকে, টোটালি অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনিও ফলো করতে পারেন, করতে পারেন ইচ্ছা করলে, নাইলে নাই। আমি তারপরে শুনেন আম্মা, তুমি যখন কখনো একটা মোবাইল কিনতে যাবা, যেমন একটা মোবাইল কিনতে যাবা, হ্যাঁ, মোবাইল কিনতে গেলে তুমি কখনো এই যে ওয়ারেন্টি, 1 বছরের ওয়ারেন্টি আছে এরকম মোবাইল কিনবা না। কারণ কি, ওয়ারেন্টি হলো মোবাইলটা যদি তুমি কিনো, ঠিক 1 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে। তারা এইভাবে মোবাইলটা তৈরি করে। এবং কি মাঝখানে যদি নষ্ট হয়, তাহলে ওয়ারেন্টির জন্য তুমি সার্ভিসিং এর জন্য করতে দিলে তোমাকে 7 দিন 8 দিন তোমাকে ওয়েট করতে হবে, এবং আবার 6 মাস পরে ঠিকই আবার নষ্ট হবে। মানে এটা ওয়ারেন্টি গুলো মোবাইল কিনলে তোমার এরকম হয়। গ্যারান্টি যে মোবাইল গুলো থাকে, রিপ্লেসমেন্ট, ওয়ারেন্টি না, গ্যারান্টি থাকলে সেটা কিনবা। যেমন ধরো, এটা কোনোটাই দরকার হয় না। যেমন আইফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু হয় না। তুমি যখন কার্টন খুলবা, ওয়ারেন্টি গ্যারান্টি শেষ। ঠিক আছে, কখনো এরকম মোবাইল কিনবা না। দ্বিতীয়ত হচ্ছে তোমার, তুমি যখন কখনো মোবাইল নষ্ট হয়, হ্যাঁ, মোবাইল যদি তোমার নষ্ট হয়েছে, ঠিক করতে যাবা, তোমার পরিচিত কোনো রেফারেন্সের কারো কাছে তুমি যাবা না, কখনো তার কাছে ঠিক করতে যাবা না। মানে এ খুব ভালো ঠিক করে, ও খুব ভালো পারে, এরকম না। তুমি ভালো যাচাই করে এবং তার সাথে কথা বলে, এবং ঠিক হবে কি হবে না, পারবে কিনা তুমি কথা বললে বুঝবা, এরকম একজনের কাছে ঠিক করাবা। এবং নষ্ট হলে আবার সে তোমাকে ঠিক করায় দিবে ফ্রিতে, এরকম একজনের কাছে তুমি মোবাইলটা ঠিক করতে যাবা। ঠিক আছে, কারো রেফারেন্সে, কারো এতে তুমি কখনো যাবা না। ঠিক আছে, ধরো তুমি মোবাইল ঠিক করে তার কাছে নিয়ে আসলা, তার কাছে মোবাইলটা ঠিক করে নিয়ে আসলা, ঠিক 3 দিন 7 দিন 1 মাস পর আবার সমস্যা দেখা দিচ্ছে। তুমি কিন্তু এই লোকটাতে টাকা দিয়ে চলে আসছো, তুমি কিন্তু আবার যখন নষ্ট হবে, ঠিক যার কাছ থেকে ঠিক করাইছো তুমি তার কাছেই যাইবা। দ্বিতীয় কারো কোনো লোককে দেখাবা না। ঠিক আছে, দ্বিতীয় কোনো লোককে তুমি দেখাবা না। আমার কথা কি বুঝছো? দ্বিতীয় কোনো লোককে কখনো দেখাবা না। এবং এই তার কাছে যাইবা, যাওয়ার পরে তাকে দেখাইবা, দেখানোর পরে তোমার এই তাকে আবার বলবা যে এই জিনিসটা আবার ডিস্টার্ব দিছে, তার কাছ থেকে আবার ঠিক করাবা। সে আবার সুন্দর করে আছে, তোমাকে ঠিক করে দিবে। আবার মনে করো 3 দিন পরে আবার নষ্ট হয়েছে, অথবা 7 দিন পরে, অথবা 1 মাস পরে, 3 মাস পরে নষ্ট হয়েছে, তুমি আবার ওই লোকটার কাছে যাইবা। তুমি দ্বিতীয় লোকটার কাছে যাইবা না, মানে আরেকটা লোককে দেখাইবা না যে লোকটা পারে না, আমি দ্বিতীয় লোকটার কাছে যাই, আরেকজন লোককে দেখা, আরেকজন ভালো ইঞ্জিনিয়ার কাছে যাই। তৃতীয় দিনও কিন্তু তুমি তার কাছে যাইবা, আর কারো কাছে যাইবা না। বলতে পারো তাহলে সে তো পারছে না। তুমি যদি এই ফোনটা নষ্ট দেখে তুমি যদি আরেকজনের কাছে আবার যাও, সে যাওয়ার পরে তোমার বলবে যে তার কাছে গেছেন, ও এটা নষ্ট করছে, ওটা নষ্ট করছে, এটা করছে, ওইটা করছে করে আরো ফোনে যা একটু একটু ঠিক ছিল ওইটাও সে নষ্ট করবে। সে তো ঠিক করতে পারবে না, তারকে বলবে যে এটা নষ্ট ছিল না, কিবোর্ড সমস্যা ছিল, হার্ড ডিস্কের সমস্যা ছিল, লেমনের সমস্যা ছিল, এমন অর্ধেক পার্টসের দাম বলবে, এই কারণে এটা নষ্ট ছিল না, ওইটা ঠিক করছে, এই করছে, এটা ভালো না। মানে তোমার কথা দেখবা, এই ফোনটা আবার সে ঠিক করে দিবে, আবার তোমার কাছে কতগুলো টাকা নিবে, আবার অনেকগুলো তোমার কাছে টাকা নিবে, নিয়ে কি করবে, এটা ঠিক করে দিবে, আবার তুমি পরে আবার নষ্ট হবে। তখন কিন্তু দেখা গেছে যে কার কথা ঠিক ছিল এটা কিন্তু বোঝা মুশকিল। ঠিক আছে কিনা? এই কাজটা তুমি কখনো করবা না। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যখন গাড়ি কিনবা, গাড়ি কেনার ক্ষেত্রে কখনো ওই যে ব্র্যান্ড কখনো কিনবা না। মানে এই যে এই মার্সিডিজ বেঞ্জ, এস করলা, এই সেইগুলা কিনবা না। এবং ও কিনছে, আমার বান্ধবী কিনছে, আমি কিনবো, এটা কখনো করবা না। কারণ কি, তুমি যদি ব্র্যান্ড সিলেক্ট করো, তখন কিন্তু তুমি অন্য কোনো গাড়ি যাচাই করতে পারবে না, অন্য কোনো গাড়িকে তুমি কম্পেয়ার করতে পারবে না, অন্য কোনো গাড়ির সাথে তুমি করতে, কারণ তোমার আগে থেকে চয়েস করা, তুমি কখনো এটা কিনবা করতে পারবে না। এর জন্য তুমি গাড়ি শোরুমের 4-5টা শোরুমে 4-5 দিন 1 মাস ঘুরে দেখে যেটা তোমার ভালো লাগবে এবং করবে, তুমি সেটাই নিবা। এবং এই গাড়িটা যখন আবার নষ্ট হবে, পুরাতন হবে, ঠিক মোবাইলের মতো, যে গ্যারেজে তুমি ঠিক করতে যাইবা তার সাথে ঠিক করার আগে তুমি 8-10টা গ্যারেজ ঘুরবা, ঘুরে যে গ্যারেজে ঠিক করাইবা, যখনই গাড়িটা নষ্ট হবে তুমি এই গ্যারেজে তুমি ঠিক করতে যাবা, তুমি ওই গ্যারেজটা দিয়ে তুমি ঠিক করতে যাবা। কারণ কি, কারণ সে এটা ঠিক করে দিচ্ছে, যেটা করছে হয়েছে না, তারপরে বার গেলে কিন্তু আবার তো সে জানে কোনটা নষ্ট ছিল, এরপরের বার আবার করে ঠিক করে দিবে। তুমি যদি গ্যারেজ চেঞ্জ করো, এন থেকে যদি গ্যারেজ নষ্ট করার পরে তুমি আরেকটা গ্যারেজ নিয়ে যাও, তখন কিন্তু সে আরেকটা নষ্ট করে দিবে, তারপর আরেকটা দিবা, সে আরেকটা নষ্ট করে দিবে।
তখন কিন্তু তোমার গাড়িটা একবার টোটাল নষ্ট হয়ে যাবে, মোবাইল ফোনের মতো। তখন আর মোবাইলটা চালাতে পারবে না, তখন গাড়িটা তুমি চালাতে পারবে না। এই জন্য গাড়ি তুমি সবসময় যখন ঠিক করবা, একটা গ্যারেজে ঠিক করবা, একজনের কাছে ঠিক করবা। বলতে পারবে টাকা সে বেশি নিবে, টাকা সে বেশি নিবে না। তুমি অন্য গ্যারেজে যাচাই করবা যে কত টাকায় গাড়ি ঠিক করলে কত নিবে। 4টা গাড়ি করলে তো মানুষ মোটামুটি একটা দামের লেভেলে বলবে না, মোবাইলের ব্যাপারে, সবের ব্যাপারে বলবে না। তখন তুমি দামাদামি করে তার সাথে ঠিক করবা। যে একটা গ্যারেজ সবসময় ঠিক করে রাখবা, একজনের কাছে তুমি এটা করবা, ঠিক আছে? এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা তুমি অসুস্থ হয়েছো, অসুস্থ হো না এটা আমি কখনো চাই না। তুমি ডাক্তার দেখানোর আগে তুমি 10টা 15টা ডাক্তারের রেফারেন্সে যাইবা না। গাড়ির ক্ষেত্রেও না, মোবাইলের ক্ষেত্রে না, ডাক্তারের ক্ষেত্রে না, পরিচিত কারো কাছে যাইবা না। ডাক্তার আগে কোয়ালিফাই যাচাই করবা যে ডাক্তার কোন ডাক্তারটা ভালো, কোন ডাক্তারটা 10টা ডাক্তারের খোঁজখবর নেওয়ার পরে তারপর তুমি ডাক্তারের কাছে যাইবা। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কিন্তু তুমি টেস্ট করতে দিবে, যা যা টেস্ট করতে দিবে, তুমি এটা ওষুধ টষুধ দিবে, নর্মালি তোমার টেস্ট করতে দিবে। তখন তোমাকে নর্মাল যখন তুমি কাজটা করবা, নর্মালি যখন টেস্ট করলে তোমার সবগুলো দিবে, তুমি করার পর ওষুধ খাওয়ার পরে তোমাকে লিখে দিবে চলবে চলবে চলবে, তুমি খাইবা। খাওয়ার পরে তুমি কিন্তু অর্ধেক সুস্থ হইবা অথবা অর্ধেক অসুস্থ হইবা, হবে কিনা? তখন কিন্তু তুমি আবার ডাক্তারের কাছে যাবে 1 মাস পরে, আবার সে ওষুধ দিবে, আবার টেস্ট দিবে, আবার ডাক্তারের কাছে যাবা, আবার টেস্ট দিবে, আবার ওষুধ দিবে। তুমি কিন্তু পুরোপুরি সুস্থ হচ্ছ না। কারণ কি, অসুস্থ হয়ে গেলে মানুষ কিন্তু কখনো আগের মতো সুস্থ হয় না। তখন যদি তুমি মনে করো যে আমি ডাক্তার চেঞ্জ করে আরেকটা ডাক্তারের কাছে যাবো, এই ডাক্তার ভালো না, আরেকটা ডাক্তার দেখাবো, আবার ডাক্তার কিন্তু শূন্য থেকে শুরু করবে, এই ডাক্তার ভুল চিকিৎসা করছে, এই করছে সেই করছে, আবার সেই গাড়ির মতো হবে, তোমার লাইফ শেষ করে দিবে। তোমার ফোনের মতো ফোনে দেওয়া কাজ করবে না, গাড়ি দেওয়ার কাজ করবে না, একটা সময় তোমার শরীরও কাজ করবে না। এই জন্য ডাক্তারও কোনো চেঞ্জ করবে না। 3টা জিনিস মনে রাখবা, 3টা জিনিস।